हेलो फ्रेंड्स আমি চিন্তা আমি চলে ইউটিউব চ্যানেল ইউটিউব সাইট কিচেনে আমি আপনাদের নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে চিংড়ি দিয়ে লাউ তরকারি বানিয়ে দেখাবো। সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে কথা বলছি, আমার চ্যানেলে রেসিপি ছাড়া আছে, আমার যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, রেসিপি করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আমার কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন লাউ চিংড়ি বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তাহলে লাউ চিংড়ি বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। তার আগে এক কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে আমি কিছুটা পরিমাণ লাউ নিয়ে নিয়েছি এবং ভালো করে ছোট ছোট করে কেটেও নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তার জন্য রেসিপিটা শুরু করি। দেখুন আমি কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। মাছগুলোতে লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, ভালো করে মাছ খেয়ে নেবো। গ্যাস তেলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দেবো। কড়াটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিচ্ছি এবার ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো। দেখুন মাছগুলো ভাজা গেছে, তুলে নেবো। ওই তেলেতে এবার দুটো 5 ফোড়ন দিয়ে দেবো, কাঁচা লঙ্কা একটা দিয়ে দেবো। 5 ফোড়নটা কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেবো। এবার ছোটো ছোটো কেটে রাখা আলু দিয়ে দেবো, এবার লবণ দিয়ে দেবো, সামান্য একটু হলুদ দিয়ে দেবো। এবার নিয়ে দিয়ে আলুটা একটু ভেজে নেবো। একটা পেঁয়াজ দিয়ে দেবো, এবারে ভালো করে ভেজে নেবো। দেখুন আমি আলুটা পেঁয়াজটা সেটা একটু ভালোভাবে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি কেটে রাখা লাউগুলোও দিয়ে দেবো। কেটে রাখা লাউ দিয়ে দিয়েছি ভালো করে। এবার লাউ আলু পেঁয়াজ ভালো করে ভেজে নেবো। দেখুন ভালো করে আমি লাউটা আর আলুটা ভালো করে একটু হালকা ভাপিয়ে নিয়েছি, একটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আদাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে ভেজে নেবো। আচ্ছা দেখুন আমি আদাটাও দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, যে চিংড়ি মাছগুলো ভেজেছিলাম সেগুলোও দিয়ে দেবো। এবার সব কিছু ভালো করে একসাথে কষিয়ে জল দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো। তখন দিয়েছিলাম জন্য অল্প লবণ দিয়ে দেবো। এবার ভালো করে ফুটিয়ে একটু সেদ্ধ করে নেব, নিয়ে জলটাও মেরে নেবো, তারপরে নামিয়ে নেব। দেখুন আমার লাউ চিংড়ি রেসিপিটা হয়ে গেছে, তারপর নামিয়ে নেব। দেখুন আমার লাউ চিংড়ি রেসিপিটা রেডি হয়ে গেছে। রেসিপি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেবেন। চলুন তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে দেবেন। চলুন তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।